শিপ টিকিটের কিছু আপডেট নিয়ে জরুরি ভিত্তিতে আমরা এর আগে একটা ভিডিও করছিলাম, যেটাতে আমরা বলছিলাম যে সেন্ট মার্টিন ভ্রমণের সহজ সমাধান। তো সেখান থেকে প্রচুর শিপ টিকিটের জন্য ফোন আসতেছে ভাই, প্রচুর এত বেশি ফোন আসতেছে। কিন্তু আমরা আজকে অলরেডি আজকে হলো 9 তারিখ 10 তারিখ, আজকে 10 তারিখ আমরা ভিডিওটা করছিলাম 5 তারিখে 6 তারিখে, আজকে 10 তারিখ। এই 10 তারিখে 4 দিনে প্রচুর ফোন আসছে। আমার কাছে মনে হয়েছে যে এত বেশি ফোনের উত্তর দেওয়াটা খুবই ডিফিকাল্ট। আমার কাছে মনে হয় যে এখানে আপনাদের সেন্ট মার্টিন ভ্রমণের আপডেটেড তথ্যগুলো আমি জানাই দিই, তাহলে সবার জন্য খুব সুবিধা হবে। এখন পর্যন্ত আজকে 10 তারিখ ডিসেম্বরের 10 তারিখে এসে আমরা দেখতেছি যে শিপ টিকিট আপনার হলো ডিসেম্বর পুরোপুরি সোল্ড আউট, জানুয়ারির 4 তারিখ পর্যন্ত সোল্ড আউট। এখন জানুয়ারি 4 তারিখের পর আপনার যদি জানুয়ারি 2 মাস পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারে, তাহলে জানুয়ারির আর 20-25 দিন মতো আপনার, আমি যে এখন কথা বলতেছি আপনার সঙ্গে, এর মধ্যেও যতগুলো টিকিট সেল হয়ে যাচ্ছে, প্রতিদিন টিকিটের সংখ্যা কমে আসতেছে। কারণ ডেইলি 2000 যে সংখ্যাটা, এটা আসলে খুবই কম। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার যে বাংলাদেশের পর্যটনে এটা এক প্রকার খারাপ হচ্ছে। অনেক মানুষ ফেরত যাচ্ছে, অনেক মানুষ ডিসেম্বরে প্ল্যান করছিল, ডিসেম্বরে আসলে আপনারা যেতে পারবেন না। যারা এখন পর্যন্ত শিপ টিকিট কাটেননি তারা আর যেতে পারবেন না, পারাটা খুবই ডিফিকাল্ট। আমার কাছে মনে হয় না পারবেন। আপনারা ধরে রাখা উচিত এখন পর্যন্ত জানুয়ারিতে যেহেতু যে ডেটগুলো খালি আছে, আপনারা জানুয়ারিতে আপনাদের প্ল্যানটা শিফট করেন। এছাড়া কোনো উপায় নাই এখন পর্যন্ত। অথবা আপনারা সেন্ট মার্টিনের বিকল্প অন্য কোনো জায়গা যদি ভ্রমণ গন্তব্য আপনার পছন্দে থাকে, যে প্ল্যান 1-এ হয়তো বা আপনার সবচেয়ে বেশি পছন্দের তালিকা অবশ্যই সেন্ট মার্টিনের সঙ্গে কম্পারেবল কোনো জায়গা আসলে আমাদের নাই। তো সেন্ট মার্টিন সবার খুবই পছন্দের জায়গা, আমার নিজেরও অনেক পছন্দের জায়গা। আমি পাহাড় প্রেমী মানুষ, আপনারা জানেন যে সে জায়গায় সেন্ট মার্টিন আমার সবচেয়ে পছন্দের জায়গা। এটা আমি সবসময়ই বলি, যদিও সবসময় পাহাড়েই থাকি, কিন্তু তারপরেও আমার সেন্ট মার্টিন খুব পছন্দের জায়গা। এবং সেন্ট মার্টিন আমরা ট্যুর করতেছি, ডিসেম্বরে আমারও ট্যুর আছে। তো এইরকম বিষয়টা যে আমরা ডিসেম্বরে এত বেশি ফোন আসতেছে, এত বেশি আমরা সবাইকে ফেরাই দিতে হচ্ছে, এটা দুঃখজনক একটা ব্যাপার। এটা আমরা ফেরাই দিচ্ছি না, এটা আসলে শিপ টিকিটই 2000 জন যে ডেইলি সেন্ট মার্টিন যেতে পারে, যে ট্রাভেল পাস, এখানে শিপ টিকিটের আর একটা জিনিস আমি একটু আপনাদেরকে এই জিনিসগুলোর নিয়ে আমি এই জন্য বলি, ফোন করার আগে পুরো ভিডিওটা দেখে তারপরে ফোন করবেন, খুব ভালো হয়। মূল ব্যাপারটা ট্রাভেল পাস যদি শিপের যদি সিট খালিও থাকে, ট্রাভেল পাস সবার একটা কোটা আছে, প্রতিটা জাহাজে একটা করে কোটা দেওয়া আছে যে এতজন করে তারা নিতে পারবে। সেই কোটাটা শেষ হয়ে গেলে, ট্রাভেল পাস যদি শেষ হয়ে যায়, তাহলে কিন্তু আর অতিরিক্ত, যেহেতু ডেইলি 2000 যেতে পারবে, তো 2000 যখনই ফিল আপ হচ্ছে তখনই কিন্তু আর আপনার শিপ যদি খালিও থাকে তারপর কিন্তু তারা টিকিট সেল করতে পারবে না। বিষয়টা হলো এটা। কাজেই মূল ব্যাপারটা ট্রাভেল পাস আলাদাভাবে পাওয়া যায় কিনা? না ভাই, ট্রাভেল পাস আলাদাভাবে পাওয়া যায় না। কারণ ট্রাভেল পাস টিকিটের সঙ্গে যুক্ত, ওখানে একটা কিউআর কোড দেওয়া থাকে, ওইটাই ট্রাভেল পাস। আপনার ওখানে লিখে দেওয়া আছে ট্রাভেল পাস, কিউআর কোড একটা থাকে এবং টিকিটের সঙ্গে এইটাই সেন্ট মার্টিন ট্রাভেল পাস। আগে যে আলাদাভাবে সেন্ট মার্টিনের ট্রাভেল পাস দেওয়া হয়তো, গত বছর দেওয়া হয়েছে, সেটা টিকিট আলাদা ট্রাভেল পাস আলাদা, এই ব্যাপারটা নাই। ট্রাভেল পাসের সঙ্গে টিকিটের সঙ্গে ট্রাভেল পাস যুক্ত। তার মানে যেহেতু টিকিটের সঙ্গে ট্রাভেল পাস যুক্ত, সেহেতু আপনারা যারা চিন্তা করতেছেন যে টেকনাফ থেকে যাব বা এই জাতীয় কোশ্চেন, এটা অবান্তর কোশ্চেন। টেকনাফ থেকে আপনি কোনোভাবেই যেতে পারবেন না, এর আগেও যেতে পারেননি। গত বছরের পর যে সিজনটা অফ হয়েছে তখনও কেউ যেতে পারেনি। প্রশাসনরা কঠোরভাবে নজরদারি করে এবং আপনার জাহাজেই যেতে হবে, যেহেতু ডিসেম্বরের টিকিট সোল্ড আউট। জানুয়ারির 4 তারিখ পর্যন্ত টিকিট সোল্ড আউট। এখন পর্যন্ত হয়তোবা কালকে সকালে এই ভিডিওটা যখন শেষ হবে, হয়তোবা আপনাকে 2 ঘন্টা পর বা 3 ঘন্টা পর আপনি দেখবেন যে হয়তোবা 5 তারিখ 6 তারিখ আবার সোল্ড আউট হয়ে গেছে, এরকম হয়ে যেতে পারে। কাজেই আমরা বলবো যে আপনারা যে কোনো ট্রাস্টের, আপনাদের যাকে বিশ্বাস মনে হয়, কারণ এখানে হার্ড কপির ব্যাপার আছে, অনলাইনের কপি তারা কীভাবে দেয় এটা আমরা জানি না, কিন্তু আপনাকে যে কোনো বিশ্বস্ত এজেন্ট ধরে, যাকে আপনি টাকা দিয়ে বিশ্বাস পান, তো তাকে দিয়ে টাকা অবশ্যই সে নিবে পুরোটাই অ্যাডভান্স। তো আপনারা জানেন যে কী কী লাগে। এনআইডি, একটা মেইল নাম্বার, একটা ফোন নাম্বার, এই হলো বিষয়। টিকিট কাটতে এই 3টে জিনিস লাগে। এবং আপনারা কোনোভাবেই আপনাদের ট্রাস্টের যে এজেন্সি বা যাদেরকে আপনারা বিশ্বাস করেন, তাদের মাধ্যমেই টিকিটটা ক্রয় করেন, অথবা নিজে শিপের এজেন্সির অফিস বা শিপের অফিসে গিয়ে আপনারা টিকিট কাটতে পারেন। এই হলো টোটাল বিষয়টা। ট্রাভেল পাস আলাদা করে দেওয়ার কোনো ব্যাপার নাই এখন পর্যন্ত। আমার ধারণা আর হয়তোবা 1 সপ্তাহের মধ্যে, উইদিন 1 উইক, 1 সপ্তাহের মধ্যে সেন্ট মার্টিনের ডিসেম্বর জানুয়ারি যে 2 মাস অনুমতি, এই পুরো টিকিট সোল্ড আউট হয়ে যাবে।
এটা 1 সপ্তাহের মধ্যে, আজকে এই কথা বলতেছি, 1 সপ্তাহের মধ্যে দেখবেন যে আর কোনো টিকিট পাবেন না। এখন অনেকে মনে করতেছেন যে ঘাটে গিয়ে কি যেতে পারবো কি না, বা ওখান থেকে স্ট্যান্ডিং টিকিট নেওয়া, না, এটা কোনোভাবেই সম্ভব না। এখন পর্যন্ত কেউ যেতে পারেনি, এখন পর্যন্ত এটা সম্ভব হচ্ছে না। তো এই হলো ব্যাপার। 2-1 ফাঁকি ঝুঁকি দিয়ে যদি যেতে পারে সেটা তাদের ক্রেডিট, এটা আমরা জানি না। চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা, কিন্তু আপনি সাধারণভাবে যদি বলেন তাহলে কোনোভাবেই সম্ভব না। আর চুরি করে যাওয়াটা, এটা আমার কাছে মনে হয় না আপনারা একটা জায়গায় ঘুরতে যাচ্ছেন এভাবে যাওয়াটা কোনোভাবেই ঠিক হবে। আপনারা এখন পর্যন্ত যে ডেটগুলো খালি আছে, যদি সেন্ট মার্টিন ভ্রমণই করতে চান, আপনি সেন্ট মার্টিন ভ্রমণের জন্য আপনার শিডিউল চেঞ্জ করেন বা আপনার ছুটি চেঞ্জ করেন, এবং ওইভাবে আপনাদেরকে যেতে হবে যদি সেন্ট মার্টিন আপনারা এবছর করতে চান। অথবা আপনাদের সামনে বিকল্প অনেক আছে, সুন্দরবন আছে, খুবই সুন্দর ব্যাপার। সুন্দরবনে আপনারা একসঙ্গে কিন্তু ম্যানগ্রোভ বন, আপনারা জানেন যে পৃথিবীর দীর্ঘতম আপনার সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল আমাদের সুন্দরবনের সঙ্গে কিন্তু অনেকগুলো সি বিচও দেখতে পাওয়া যায়। আপনারা যদি দুবলা যান, আপনারা যদি জামতলি খুবই সুন্দর, বন সমুদ্র একসঙ্গে দেখা যায়। আপনারা বিকল্প প্ল্যান করতে পারেন, অনেক জায়গা আছে, আপনার পাহাড়ে আছে, আপনার শ্রীমঙ্গল আছে, অনেক জায়গা আপনারা নতুন করে, আপনার সাজেক আছে, আপনার অনেক জায়গায় প্ল্যান করতে পারেন। কিন্তু সেন্ট মার্টিনের কথা যদি বলেন, এখন পর্যন্ত আপডেট হলো এটা যে কোনোভাবেই আপনারা জানুয়ারিতে এখন শেষের দিকে যতটুকু খালি আছে, 20-25 দিন এখন পর্যন্ত যতটুকু খালি আছে, তারপর অনেকগুলো সেল হয়ে গেছে, মানে এটাও যে হয়তো অল্প কিছু টিকিট আছে এখনও। তো আপনারা যারা, আমার ধারণা টোটালটাই যদি আপনারা হিসাব করেন, 90% টিকিট কিন্তু সেল হয়ে গেছে। পুরো 2 মাসের যে সিজনে 90% টিকিট সেল হয়ে গেছে। অর্থাৎ যদি ডিসেম্বর তো ফুল চলে গেছে, জানুয়ারি 4 তারিখ পর্যন্ত ফুল চলে গেছে, একদম আপার থেকে লোয়ার 3,500 টাকা থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত কোনো টিকিট ডিসেম্বর জানুয়ারিতে এখন পর্যন্ত নাই। এখন পর্যন্ত তথ্য এতটুকুই। তো আপনারা, আমি আশা করব যে আপনারা যারা আসলেই ভ্রমণ করতে চান, আসলেই যারা মনে করবেন যে সেন্ট মার্টিন যেতেই হবে এবছর, তাহলে জানুয়ারিতে অবশ্যই শিপের টিকিটটা আগে কেটে রাখেন। এখন শিপের টিকিট কাটার পর কিন্তু আপনারা হোটেলের কথা বলতেছেন, শিপের টিকিট আগে আপনি কনফার্ম না করে আপনি হোটেল কনফার্ম করে কোনো লাভ হবে না। কারণ আপনি যেতেই যদি না পারেন, তাহলে হোটেল দিয়ে আপনি কী করবেন? আগে শিপের টিকিটের জন্য, এই জন্য আপনারা চাইলে জানুয়ারিতে যদি গ্রুপ ট্যুর থাকে আপনারা যে কোনো ট্যুরের জন্য আপনারা যদি শিপের টিকিটের জন্য আমাদেরকে যদি বিশ্বাস করেন, আপনারা আমাদের কাছে কাটতে পারেন। আপনাদের যদি পছন্দের কোনো এজেন্সি বা বিশ্বস্ত কেউ থাকে, আপনারা তার মাধ্যমেও কাটতে পারেন। এই হলো টোটাল বিষয়টা। আমাদের মাধ্যমে কাটার ব্যাপারটা হলো যে আমরা এখান থেকে আপনাদের বুকিংটা নিয়ে আপনাদের কক্সবাজারে যে অফিস, সেখানে ফরওয়ার্ড করবো। সেখান থেকে আপনারা শিপের টিকিটটা কক্সবাজার থেকে আপনাদের কালেক্ট করতে হবে, ওখান থেকে কালেক্ট করতে পারেন। অথবা আপনারা নিজ খরচে যদি চান, কুরিয়ারে আপনারা বাসায় বসেও টিকিটটা নিতে পারেন। এই হলো আমাদের কাছে এখন পর্যন্ত সিস্টেম। যেহেতু আমরা একটা ট্রাভেল এজেন্সি এবং আমরা দীর্ঘদিন ধরে 15 বছর ধরে ট্যুরিজম ব্যবসার সঙ্গে যুক্ত, আপনারা যারা আমাদেরকে চিনেন তারা আমাদের কাছ থেকে শিপের টিকিট নিতে পারেন। যদি আপনারা বিশ্বাস করেন আমাদেরকে, তাহলে নিতে পারেন। অথবা আপনাদের যদি বিশ্বস্ত কেউ থাকে, আপনারা তাদের কাছ থেকে নিতে পারেন। কোনো ফ্রডের পাল্লায় পড়িয়েন না, কারণ এখানে প্রচুর স্ক্যামিং হচ্ছে। কিন্তু অবশ্যই আপনার বিশ্বস্ত জায়গা থেকে, অথবা শিপের একদম ট্রাস্টেড এজেন্ট যাকে আপনার মনে হয় তাদের কাছ থেকে নিতে পারেন, অথবা শিপের অফিস থেকে আপনারা টিকিট কালেক্ট করতে পারেন। এই হলো ব্যাপার। সেন্ট মার্টিন যারা এই বছর যেতেই চান, তারা দ্রুত টিকিট কেটে ফেলেন, এইটার বিকল্প নয়। তারপরে আপনারা হোটেল বুকিং বা অন্য বিষয়ে ফোন করতে পারেন। এই হলো টোটাল বিষয়টা। পরবর্তীতে আবার কথা হবে। ভালো থাকবেন।